হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এটা ক্লায়েন্টের একদম মাদার আইব্রাউজ, যেটা ওনার ছিল। ফার্স্ট সিটিং যখন আমরা মাইক্রো শেডিং করি, তারপর ওনার আইব্রাউজটা এরকম এসেছিল। এবার আমরা 1 মাস পর ওনার সেকেন্ড সিটিং আজকে করব। তো সেকেন্ড সিটিং করার জন্য আমরা ফার্স্টেই আমাদের যেটা প্রসিডিওর, সেখানে আমরা অ্যানাস্থেটিক ক্রিম অ্যাপ্লাই করেছি। তো ওনাকে এখন ওয়েট করতে হবে। আমরা যখন বুঝবো যে ওনার অ্যানাস্থেশিয়াটা ভালোভাবে হয়েছে, তখনই কাজ শুরু করব। এর আগের ভিডিওতে, এনআরই ভিডিওতে আমি বলেছিলাম মাইক্রো ব্লেডিং এবং শেডিংয়ের কী ডিফারেন্স। তো সেক্ষেত্রে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। মাইক্রো শেডিং কিন্তু থাকে, স্টে করে বেশি। এটা প্রায় 2 থেকে 3 বছর পর্যন্ত স্টে করে এবং আপনার ইচ্ছে মতো আইব্রাউজের কালার আপনি চুজ করতে পারেন। আমরা সমস্ত কাজ কনসালটেন্সি করেই করি। খুব লাইট যাদের আইব্রাউজ বা শেপটা ঠিক নেই যাদের, তারাই এগুলো করাতে আসতে পারেন এবং আমরা আপনাদের সঙ্গে কনসালটেন্সি করব। আপনি কি কালার চাইছেন সেটা দেখব, সেটা আপনার হেয়ার এবং আইব্রাউজের সঙ্গে কতটা যাচ্ছে, আপনার স্কিন টোনে কেমন লাগছে, কনসালটেন্সি করব, আপনার ইচ্ছেটাও জানবো এবং আমরাও সাজেস্ট করব কোনটা আপনার জন্য ঠিক হবে। ইনি যেমন প্রথমে বলেছিলেন কমপ্লিট ন্যাচারাল লুক থাকবে, শুধু একটু ডার্ক হবে, কিন্তু উনি সেকেন্ড সিটিংয়ের ক্ষেত্রে উনি বলছেন যে ওনার আইব্রাউজের গ্যাপিংটা, মানে দুটো আইব্রাউজের মাঝখানে নোজ ব্রিজ যেখানটায় থাকে, সেখানের গ্যাপটা আরও কমিয়ে দিতে এবং লেন্থটা বাড়াতে। তো সেকেন্ড সিটিংয়ে আমরা সেটা চেষ্টা করছি। যে কোনো আইব্রাউজ এই মাইক্রো শেডিংয়ে 3টে সিটিং পর্যন্ত কমপ্লিট হতে পারে। ফার্স্ট সিটিং হয়ে যাওয়ার 21 দিন পরে আমরা জেনারেলি সেকেন্ড সিটিংয়ের কথা বলি এবং সেক্ষেত্রেও আমরা দেখি কালার কতটা ফেড হয়েছে এবং ক্লায়েন্ট কি বলছেন, তিনি আর কি চান, সবটুকু কথা বলে কিন্তু আমরা কাজ করি। তো এক্ষেত্রে ওনার আইব্রাউজের লেন্থটা বাড়ানোর চেষ্টা চলছে এবং এখন উনি চাইছেন কফি ব্রাউন কালার করে দিতে। তো সেই জন্য আমরা এখানে কফি ব্রাউন কালার দিয়ে ওনার আইব্রাউজের লেন্থটা বাড়াচ্ছি আর ফ্রন্টের দুটো আইব্রাউজের মাঝের গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা করছি। আপনারা আউটকাম দেখবেন কেমন হলো, কমেন্টে অতি অবশ্য জানাবেন। ইন্টারন্যাশনালি যেভাবে শিখেছি, আইব্রাউজ কিন্তু আমরা একদম ন্যাচারাল লুকে রাখতে চাই, কারণ সেই ক্ষেত্রে যেন বোঝা না যায় যে কোনো কালার দিয়ে এটাকে ভরাট করা হয়েছে। একদম ন্যাচারাল লুক লাগে, কিন্তু ফার্স্ট সিটিংয়ের পরে একটু ডার্ক লাগতে পারে। আপনাদের অনেকে হয়তো কমেন্ট করতে পারেন যে এটাকে একটু ন্যাচারাল লাগছে না, কিন্তু সেটা সময়ের অপেক্ষা। 2 কি 3টে উইক পরেই কিন্তু একদম ন্যাচারাল শেডে চলে আসবে। আপনারা যারা করাতে চান, যাদের আইব্রাউজ খুব লাইট অথবা শেপটা ঠিক নেই, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে বা হোয়াটসঅ্যাপে এবং আমরা আপনাদের সঙ্গে কনসালটেন্সি করে তবেই কাজ করব এবং প্রত্যেককেই আমরা বলবো যে একটু ধৈর্য ধরতে এবং 3টে সিটিংয়ের পরে কিন্তু কমপ্লিটলি আপনারা যেরকম চাইছেন সেরকম লুক চলে আসবে। যে কোনো শিল্পকর্ম, সেগুলোতে কিন্তু সময় দিতে হয়, তাড়াহুড়ো করে সবটুকু কিন্তু হয় না এবং ন্যাচারাল লুক পেতে গেলে কিন্তু সেটা আপনাদের করতেই হবে। আপনারা পুরো ভিডিও দেখুন, যদি ভালো লাগে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের প্রোফাইল সাজাবো যতনে কাটোয়া, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি.চক্রবর্তী1 আর আমাদের ইউটিউব চ্যানেল তন্দ্রাজ সাজাবো যতনে কাটোয়া। সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিলে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস করবেন না। আপনাদের কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আরও কি জানতে চান বা দেখতে চান, এগুলো আমাদের কমেন্ট করে জানালে আমরা আপনাদের সমস্ত কোশ্চেনের উত্তর দেব। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দিকের আইব্রাউজটাও আর হয়ে এসেছে। সেকেন্ড সিটিং খুব কমই সময় লাগে, আমরা আর শেষ পর্যায়ে চলে এসেছি।
ফাইনাল আউটকাম দেখুন। আর এবার একদম লাস্ট পার্টে আমরা চলে এসেছি, যেখানে শুধুমাত্র ফিনিশিং বাকি। সেকেন্ড সিটিংয়ে যদি পুরোটা এসে যায়, থার্ড সিটিংয়ের দরকার হয় না। কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই জানাবেন আপনাদের এই লুকটা কেমন লাগলো, ন্যাচারাল লাগছে কি না।